এর পেছনে আমাদের কাছে যে প্রমাণগুলো আছে, একটা হচ্ছে শেখ হাসিনার বিভিন্ন ধরনের টেলিফোন সংলাপ বা নির্দেশনা। একটা তো উনি দিয়েছেন যে ট্রাম্পের ছবি নিয়ে নেমে আসার জন্য, এবং আমরা দেখেছি ট্রাম্পের ছবি সহ লোকজন নেমেও এসেছে এবং কিছু গ্রেফতারও হয়েছে। অতএব এই সমস্ত জায়গায় কিছুটা প্রমাণিত হয় যে পতিত স্বৈরাচার এই জিনিসগুলো করার জন্য। ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশিদের মধ্যে একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত, মানে শান্তিতে নোবেল পেয়েছেন। এত বড় একটা গণ অভ্যুত্থানে তাকে এককভাবে হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। তিনি সর্বময় কর্তৃত্ব, নেতৃত্ব এবং ক্ষমতা পেয়েছেন এবং অনবরত তাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। শুধু তাই না, সারা পৃথিবীতে তার প্রতি সমর্থন রয়েছে। এত বড় নিরঙ্কুশ সমর্থন পৃথিবীতে আর কেউ পেয়েছিল কিনা আমি জানি না। এটা সত্ত্বেও উনি যদি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন, শান্তি রক্ষা করতে না পারেন, তাহলে নিশ্চয়ই তার শান্তি পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে। এই জিনিসটা আজকে আপনাদের মাধ্যমে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। প্রিয় বন্ধুগণ, আমরা আবারও বলছি যে ভালোবাসা এবং কঠোরতার সংমিশ্রণে রাষ্ট্রকে শাসন করতে হয়। প্রফেসর ইউনূস, প্লিজ আপনি এই জায়গায় জাতীয় ঐক্যটা রক্ষা করেন। দেশটা যে জায়গায় আছে সেই জায়গায় একটা সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সুন্দর একটা নির্বাচনের আয়োজন করে যান। আপনাকে দেশের মানুষ সারা জীবন স্মরণ করবে। আমরা আজকে এখান থেকে অনুরোধ করছি, যে সমস্ত বন্ধুরা কালকে মারামারি করেছো ছাত্ররা, তোমাদের বিবেক কি বলে? আমরা তো দেখেছি তোমরা একে অপরের সামনে মুক্তি দিয়ে কিভাবে দাঁড়িয়েছিলে। তোমাদের কি মুগ্ধের কথা মনে নাই? মুগ্ধ কিভাবে গুলি উপেক্ষা করে পানি পানি করে একজনকে পানি পান করিয়েছে। সেই জায়গায় কালকে আমরা দেখলাম তোমরা একে অপরকে একটা সামান্য তুচ্ছ কারণে তোমরা একে অপরকে পিটাচ্ছ। প্রত্যেক কিছুর একটা সমাধান আছে, আলোচনার ব্যাপার আছে। আমরা তো বলেছি যে আমরা আর অতীতে ফিরে যাব না। অতীতের হিংস্রতা, অতীতে কলেজে কলেজে মারামারি, অতীতে পাড়ায় পাড়ায় যে সন্ত্রাস হতো, আমরা তো সেদিকে ফিরে যাব না। আমরা তো নতুন একটা বাংলাদেশ চাই। সুতরাং এটা শুধু সরকারের দায় না, আন্দোলনকারী সকল অংশকে আমরা বলবো যে আপনারা উপলব্ধিতে আসেন। যে কোনো কিছুতে রাস্তা ব্যারিকেড করে আন্দোলনের পথে না গিয়ে প্রয়োজনে আমাদেরকেও বলেন, আমরা আপনাদের সাথে আন্দোলনে থাকবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা ধীরে ধীরে অনেক ম্যাচিউর হবেন, আপনারা আগামী দিনের জাতির নেতৃত্ব দিবেন, এটাই আমরা চাই। সুতরাং কোথায় কোথায় বঞ্চিত লোকেরা আছে, কোথায় কোথায় লোকদের দাবি দেওয়া আছে, আপনারা তাদের সাথে বসেন, তাদের দাবিগুলো আপনারা সরকারের কাছে উপস্থাপন করেন।